সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 25শে ফেব্রুয়ারি বুধবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমানে নজরে রাখার মতো 15টি স্মার্ট মানির শেয়ার। এই শিরোনামে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে নজরে রাখার মতো 15টি আপট্রেন্ড শেয়ার জানাবো। বর্তমানে নজরে রাখার মতো যে 15টি শেয়ার নিয়ে আমি আপনাদের শিরোনামে আলোচনা করব, সেই শেয়ারগুলোর মধ্যে প্রথম যে শেয়ারটি সেটি হচ্ছে সিটি ব্যাংক। সিটি ব্যাংক আমরা দেখেছি এটি আজকে শেয়ারটি 32 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। 0.70 পয়েন্ট বেড়েছে, 70 পয়সা ইনক্রিজ করেছে। একটা ভালো অবস্থানে ছিল এবং লেনদেনেও শেয়ারটি 1 নম্বরে ছিল ভ্যালুর দিক দিয়ে। তারপরে ব্র্যাক ব্যাংক, দি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার, আজকে 89 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল, 40 পয়সা বেড়ে, এবং চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি 10.97। এরপর ব্যাংক এশিয়া 15,51,00,000 টাকা লেনদেন করে 90 পয়সা বেড়ে 21 টাকা 90 পয়সা, এবং এই শেয়ারটির বর্তমানে পি রেশিও 6.37, যার চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। এরপর আমরা যে শেয়ারটি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে ওরিয়ন ইনফিউশন। এটি আজকে 3,14,000 ভলিউম নিয়ে 11,60,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 4 টাকা বাইরে 370 টাকা ক্লোজ প্রাইস ছিল। বর্তমানে পি রেশিও যদিও বেশি 160, কিন্তু এটা ট্রেন্ড এই অবস্থানে আছে। এরপর আমাদের পরবর্তী শেয়ার K&Q, বি ক্যাটাগরির শেয়ার, আজকে 35 টাকা 50 পয়সা বেড়ে 503 টাকা 90 পয়সা ক্লোজ প্রাইস ছিল। পি রেশিও 46, ওভার ভ্যালুড রিস্কি অবস্থানে পি রেশিও, কিন্তু ট্রেন্ডি অবস্থানে ভালো অবস্থানে রয়েছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরের বি ক্যাটাগরির এই শেয়ার। এরপর আমরা যেই শেয়ারগুলো নিয়ে আলোচনা করব, শেয়ারের মধ্যে পরবর্তী যে শেয়ারটি হচ্ছে এডিএন টেলিকম। এডিএন টেলিকম আইটি সেক্টরের এই শেয়ারটি আজকে 2,77,000 ভলিউম নিয়ে 20 পয়সা বেড়ে 65 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। পি রেশিও 25.83, চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি না হলেও একটা বিনিয়োগযোগ্য পি অবস্থানে রয়েছে, লোন মার্জিন বলবৎ রয়েছে। 65 টাকা 10 পয়সার এডিএন টেলিকমের পর আমাদের পরবর্তী যে শেয়ারটা আপনাদের সামনে আলোচনা করব, সেই শেয়ারটি হচ্ছে এশিয়া ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স সেক্টরের এই শেয়ারটি 5,35,000 ভলিউম নিয়ে 20 পয়সা বেড়ে 41 টাকা 90 পয়সা ক্লোজ প্রাইস ছিল। ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ার আমরা দেখছি একবারে শেয়ারটি যদিও কিছুদিন আগে একটা ভালো পরিমাণে বেড়েছিল, তারপর স্থমিত হয়ে পুনরায় একটা ইনক্রিজের অবস্থানে আছে। এশিয়া ইন্স্যুরেন্সের পর আমাদের পরবর্তী যে শেয়ার আলোচনা করব, সেই শেয়ারটি হচ্ছে, এটাও একটি বর্তমানে বিনিয়োগযোগ্য অবস্থানে রয়েছে, এই মনো ফ্যাব্রিক। টেক্সটাইল সেক্টরের এই 27,09,000 ভলিউম নিয়ে 6,41,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 23 টাকা 60 পয়সা, যদিও আজকে 20 পয়সা কমেছে। বর্তমানে পি রেশিও রয়েছে 295 পি, যা ওভার ভ্যালুড রিস্কি অবস্থানে আছে টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটি, যদিও এটি রাজনৈতিক রং সুষ্ঠু অবস্থানে কারণে একটা ভালো ট্রেন্ডই আছে। এরপর সমতা লেদার, একটা লোপেড বা জাং জাতীয় শেয়ার, বি ক্যাটাগরির দুর্বল মৌলভিত্তির শেয়ার, আজকে 1,75,000 ভলিউম নিয়ে 1,71,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 1 টাকা 70 পয়সা বেড়ে 96 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল। ই রেশিও এবং অন্যান্য ফান্ডামেন্টাল অনুযায়ী কিন্তু একটি ঝুঁকিপূর্ণ ওভার ভ্যালুড অবস্থানে ট্যানারি সেক্টরের এই শেয়ারটি। এরপর সিনো বাংলা, আর একটি লোপেড বা জাং শেয়ার, 12,80,000 ভলিউম নিয়ে 6,67,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 52 টাকা 30 পয়সা 1 টাকা 40 পয়সা বেড়ে লেনদেন হয়েছে। এই সিনো বাংলা শেয়ারটি বর্তমানে অবশ্য পি রেশিও 45.9, যদিও লোন মার্জিনের বাইরে। এরপর সিনো বাংলার পর আমরা যেই শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব, সেটি হচ্ছে ন্যাশনাল লাইফ। এই ন্যাশনাল লাইফ শেয়ারটি আমাদের বর্তমানে বেশ কিছুদিন ধরে শেয়ারটি একটা স্লো অবস্থানে, মানে একই প্রাইসের আশেপাশে লেনদেন হচ্ছে, যদিও জানুয়ারিতে কিছুটা
বাই হয়েছে 104 টাকা 10 পয়সা, আজকে 10 পয়সা বেড়ে ক্লোজ প্রাইস হয়েছে লাইফ ইন্স্যুরেন্সের এই ন্যাশনাল লাইফ শেয়ারটি। এরপর আমাদের পরবর্তী শেয়ার সাইয়াম কটন। সাইয়াম কটন শেয়ারটি আজকে 21,14,000 ভলিউম নিয়ে দিন শেষে প্রাইস অপরিবর্তিত রয়েছে। 4,43,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে বর্তমানে পি রেশিও 21.88, যা সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে টেক্সটাইলের এই টি সাইয়াম কটন। এরপর আমরা পরবর্তী যেই শেয়ার আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে সোনালী পেপার। বন্ধুরা, সোনালী পেপার আজকে দিন শেষে 1 টাকা 70 পয়সা দাম কমে 254 টাকা ক্লোজ প্রাইস ছিল এবং 1,99,000 ভলিউম নিয়ে 5,05,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 254 টাকা লেনদেন করলেও শেয়ারটির বর্তমানে পি রেশিও কিন্তু 21.53, যা সেফটি বিনিয়োগযোগ্য পি এবং লোন মার্জিন বলবৎ রয়েছে। এরপর পরবর্তী শেয়ারটি হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। আজকে 2,26,000 ভলিউম নিয়ে 95 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে অপরিবর্তিত ছিল 42 টাকায় গত দিনের প্রাইজই লেনদেন হয়েছে, যদিও পি রেশিও কম 21.76, সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। এরপর সেন্ট্রাল ইন্স্যুরেন্স সেটি অনেক দিন ধরে একই লেভেলে অবস্থান করছে। তো সবশেষের শেয়ারটি আলোচনা করার পূর্বে আমরা আরেকটি শেয়ার আলোচনা করব, যেই শেয়ারটি দুর্বল মৌলভিত্তি হলেও ট্রেন্ড অনুযায়ী শেয়ারটি কিন্তু একটা ভালো অবস্থানে লেনদেন হচ্ছে। KNQ 2,29,000 ভলিউম নিয়ে বি ক্যাটাগরির শেয়ারটি আজকে 35 টাকা 50 পয়সা বেড়ে 503 টাকা 90 পয়সা ক্লোজ প্রাইস ছিল। পর সব শেষের যে শেয়ারটি আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা টেক্সটাইল সেক্টরের একটি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার। 26,82,000 ভলিউম নিয়ে 5,22,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 1 টাকা বেড়ে 19 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল। বর্তমানে পি রেশিও 20, যা চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। শেয়ারটি ইনস্টিটিউট কোটায় জানুয়ারিতে 2.80% ইনক্রিজ করেছে, কিনে নেওয়া হয়েছে এবং 18 টাকা প্রায় 17 টাকা 40 পয়সা ছিল 5 ফেব্রুয়ারি। তারপর থেকে শেয়ারটি প্রাইস ইনক্রিজ করে বর্তমানে 19 টাকা 60 হলেও শেয়ারটি কিন্তু ভালো একটা ইপিএসের গ্রোথ সম্পন্ন এই টেক্সটাইল সেক্টরের বি ক্যাটাগরির শেয়ারটি একটা ভালো ট্রেন্ড অবস্থানে রয়েছে। বন্ধুরা, আমাদের এই আজকের আলোচনাগত 15টি শেয়ার কাউকে বাই বা সেল করার জন্য না, প্রমোট করার সাথে কোনো উদ্যোগে নিশ্চিত কোনোটাই উদ্দেশ্য নয়, শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থা জানানো বোঝানো। ধারাবাহিক আলোচনা এবং শিশু আলোচনা এই চলে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে বলছি সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।